গুড মর্নিং ফুলন পাপড়ি আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে দিনটা খুব স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন, তো তাই নিয়ে হবে আজকের ব্লগ। আর এখন আমি রান্নাঘরে, ডোডো যাবে স্কুল, তাই জন্য ওর স্কুল যাওয়ার আগে যেহেতু ওকে ও ভাত খেয়ে যায়, তো সেই সমস্ত প্রস্তুতিটা অনেকটাই, তো একদম সকাল সকাল আমি তাই জন্য ও যেগুলো খেতে ভালোবাসে আমি সেগুলোই ওর জন্য রেডি করার চেষ্টা করছি। চলো দেখাই কী করছি। ডোডোর জন্মদিন 7 জুলাই, তো তাই জন্য আগের দিন সন্ধেবেলা আমরা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। প্রথমেই গিয়েছিলাম মুদিখানার কিছু জিনিসপত্র কিনতে, কারণ পাড়ার কয়েকটা ওর যেসব বন্ধু বান্ধব আছে তাদেরকে বলা হয়েছে, তো তাই ছোট্ট একটা আয়োজন বাড়িতে রয়েছে। তো তাই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম রাইট চয়েসে, এবং সেখান থেকে আমাদের যা যা লাগবে মোটামুটি কিনে নিয়েছি। আর জন্মদিনের জন্য লাগবে নতুন জামা, তাই সোজা চলে গিয়েছিলাম বাজার কলকাতায় ওর পছন্দ মতো, ডোডো যায়নি, ওর বাবার পছন্দ মতো দুটো শার্ট আর একটা টি শার্ট কেনা হয়েছে, আর তার সাথে ম্যাচিং করে প্যান্ট। ডিপ কালারের যেহেতু জামা, তাই হালকা কালারের প্যান্ট কেনা হয়েছে আর একটা টি শার্ট কেনা হয়েছে, কারণ একটা ও স্কুল যাবে পরে। আর মঞ্জিনিস থেকে নেওয়া হয়েছে কেক, ওর যেহেতু সবথেকে ফেভারিট ম্যাঙ্গো, তাই জন্য আমরা ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা নিয়েছিলাম। আর ওর জন্য একটা টুপি আর ক্যান্ডেল তো আছেই। পরের দিন খুব সকালবেলায় আমি গিয়েছিলাম বাজারে, কেননা ও চিংড়ি আর পমফ্রেট খেতে ভীষণ ভালোবাসে। আর স্কুল যাওয়ার আগে যেহেতু ও ভাত খেয়ে যাবে, তাই আমি তখন ওকে চিকেনটা দেবো না, তাই ওর ভাতের আয়োজনে মাছই থাকবে। মাছটা শুভ, আর আমি ওকে জন্মদিনের দুপুরে মাছ দেওয়াটাই বেশি পছন্দ করি। আর বাদ বাকি যেরকম আয়োজন থাকে 5 রকম ভাজা, অনেক কিছু দিয়ে লাভ নেই, কারণ ও অনেক কিছুই খায় না, তাই জন্মদিনের দিন ও যেটা ভালোবাসে শুধুমাত্র আমি সেটাই ওকে রান্না করে দিই। অনেক সাজিয়ে দেবো একটা কিছুও খাবে না, আমি সেটা করি না। ভাজাটা তো দিতেই হয়, তাও ভাজাও সেইভাবে খায় না আলু ছাড়া, তো তাও ওকে আমি 5 রকম ভাজা দিয়েছি। আর পায়েস, ওর পছন্দ মতো দুটো মাছ, আর ও মুগ ডাল খেতে ভালোবাসে, মুগ ডাল, এই সমস্ত দিয়েছি। আর সন্ধেবেলায় যেহেতু ফ্রায়েড রাইস হবে, তাই তার আনাজগুলো আমি আগে থাকতে কুচিয়ে কন্টেনারে করে ভরে ফ্রিজে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম। যেহেতু করবো একা হাতেই, তাই আয়োজনটা আমাকে আগে থাকতেই সেরে নিতে হয়েছিল। সকালবেলা ভাজা আর ওর মাছ এই সমস্তগুলো আমি রেডি করে নিয়েছিলাম, যেহেতু ও 10:30টার ট্রেন ধরবে, আর তার আগেই ওর ভাতের সমস্ত আয়োজনটা আমি ওকে করে দেবো। এখানে ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর সকালবেলাটা খুবই তাড়াতাড়ি ছিল, আবার তার সাথে রয়েছে দুপুরের আয়োজন। জন্মদিনের দিন কে স্কুলে যায়, তাই জন্য মহারাজের মুখটা একদম বেজার, কান্নাকাটি চলছে প্রায়। ও স্কুল যাবে না আজকে, কিন্তু ওর স্কুলের ক্লাসের বন্ধুদের জন্য অনেক গিফট কিনেছে, সেগুলো স্কুলে দেবে, তাই ওকে আজকে স্কুল যেতেই হবে। কারণ যেহেতু তাদের জন্মদিনে ওকে গিফট দেয়, তাই ওরও তো উচিত তাদেরকেও গিফট দেওয়া, সেটা ওরও একটা ভালো লাগার জিনিস হবে। চিংড়ি, করলা, পটল, আলু ভাজা, কুমড়ো, পেট্রোল, জল, মিষ্টি, পায়েস, চাটনি, কমপ্লিট ডাল। তুমি এগুলো ভালোবাসো। নতুন জামা পরে সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর ওকে আমি স্টেশনে দিয়ে এসে বাড়ি এসেছি। বাড়িতে ওর নামে যে পুজো দেওয়া হচ্ছে, মা সেগুলোই সকাল থেকে জোগাড় করছিল। মা পুজোটা দিয়ে দিল, বাউন মামা এসে পুজো করে দিয়ে গেল। চারটে বাজে মহারাজ স্কুল থেকে চলে এসেছে। যতক্ষণ ও স্কুল গিয়েছিল বিকেলের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে, মা আর আমি মিলে মোটামুটি করে ফেলেছি। আর এখন বাজে বিকেল 4টে, তাই আমরা ময়দাটা মেখে নিয়েছি এবং লিচিগুলো কেটে নিচ্ছি। আর তারপর সন্ধেবেলা ওর সমস্ত বন্ধুরা আসবে। এটা হচ্ছে ওর একটা ছোট্ট বন্ধু, প্রথম এসেছে। ডোডো বিরক্ত হয়ে যাচ্ছিল যে কখন সবাই আসবে। কেক আর চকলেট সাজানো হয়ে গেছে, এবার কেক কাটার পালা।
ওই পুচকেটাকে দে আমি দিচ্ছি। দাঁড়াও। আসছে না কাছে হ্যাঁ হ্যাঁ। দাও ছিড়িস নি মা কাটু। রাতের মেনুতে কী কী ছিল চলো দেখে নিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। ডোডোর জন্মদিনের ছোট্ট ব্লগ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো এইটুকুই। পরের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। আর আজকের মতো টাটা।